কলকাতা থেকে মথুরা, বৃন্দাবন, বারসানা ঘুরে দেখো মাত্র 2750 টাকায়। হ্যাঁ, ঠিকই শুনছো বন্ধুরা, 2750 টাকায় বৃন্দাবন ঘুরে দেখাবো। তার জন্য পুরো ভিডিও দেখতে হবে এবং স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো কোথায় কত খরচ হচ্ছে। যারা অনেকদিন ধরে ভাবছো বৃন্দাবন আসবে কিন্তু আসতে পারছো না, আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের অনেক হেল্প হবে। তবে চলো ভিডিওটা শুরু করা যাক। তবে ভিডিওটা শেষ অবধি না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। প্রথমেই চলে আসো কলকাতা স্টেশন। কলকাতা থেকে মথুরার উদ্দেশ্যে 3টি ট্রেন চলে, তার মধ্যে বেস্ট হচ্ছে গোয়ালিয়র এক্সপ্রেস। আমি গোয়ালিয়র এক্সপ্রেসে করে গেছিলাম। 615 টাকা দিয়ে স্লিপার ক্লাসের টিকিট কেটে পৌঁছে যাও মথুরা জাংশন। কলকাতা থেকে দুপুর 1টা 10-এ ট্রেন ছাড়বে আর পরের দিন সকালে 9টা 10-এ নামিয়ে দেবে মথুরা জাংশন। স্টেশনের বাইরে রয়েছে প্রচুর শেয়ার অটো, টোটো। সেখান থেকে মাথা পিছু 50 টাকা দিয়ে পৌঁছে যাও হোটেল রাধা কৃপা ধাম। নিয়ার ল্যান্ডমার্ক হচ্ছে গৌরীগোপাল আশ্রম। তোমরা টোটোতে বললে পরে সেখানেই নামিয়ে দেবে। বৃন্দাবনের বেশিরভাগ মন্দির কিন্তু 12টার মধ্যে বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টের সময় খোলে। যদি তোমরা 11টার মধ্যে হোটেলে পৌঁছে যাও তাহলে কিছুক্ষণ রেস্ট নিয়ে এবং দুপুরের খাওয়া দাওয়া করে নিতে পারো। পাশেই রয়েছে গৌরীগোপালের আশ্রম, সেখানে কিন্তু বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয়। বিকেলে তোমরা হোটেলের সামনেই টোটো পেয়ে যাবে, 10 টাকা ভাড়া দিয়ে চলে যেতে পারো বাকে বিহারী মন্দির, প্রেম মন্দির। এগুলো কিন্তু তোমরা বিকেলে ঘুরে নিতে পারো। প্রথম দিনের খরচটা তোমাদের একটু বলে দিই। ট্রেন ভাড়া 615 টাকা, স্টেশন থেকে টোটো ভাড়া 50 টাকা, আর বিকেলে ঘোরার জন্য 10 টাকা, 675 টাকা। পরের দিন তোমরা একটা টোটো রিজার্ভ করে পুরো বৃন্দাবনটা ঘুরে নাও। টোটো ভাড়া পড়বে 600 টাকা। টোটোতে তোমাদের ঘুরে দেখাবে নিধিবন, রমন রেথি মন্দির, সোনার তাল গাছ, তারপরে ইস্কন মন্দির, রাধা রমন মন্দির, রাধা বল্লভ মন্দির, বাকে বিহারী মন্দির, রঙ্গনাথ মন্দির, গোপেশ্বর মন্দির। এছাড়া রয়েছে কেশিঘাট, কালিয়া দমন ঘাট, চির ঘাট, যেখানে শ্রীকৃষ্ণ গোপিনীদের বস্ত্রহরণ করে নিত গাছের উপর বসে। এছাড়া রয়েছে চারধাম। বৃন্দাবনের খুবই জনপ্রিয় একটা জায়গা চারধাম, যেখানে তোমরা একই বাউন্ডারিতে দেখতে পাবে মাতা বৈষ্ণোদেবী, মহাদেব এবং শনি মহারাজকে। এই সবগুলোই কিন্তু রয়েছে বৃন্দাবনের মধ্যে। তবে বলে দিই, টোটোতে কিন্তু তোমরা একটু বার্গেনিং করে নেবে। আরও একটা কথা বলে রাখি, তোমরা যখন টোটো থেকে নেমে দর্শন করতে যাবে তখন চটিগুলো তোমরা টোটোতেই রেখে যাবে, না হলে কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হবে। এই সব মন্দিরের আমার কিন্তু ডিটেলস ভিডিও সব রয়েছে চ্যানেলে, তোমরা গিয়ে দেখে নিতে পারো বৃন্দাবনের প্লে লিস্টে। সকালে কিন্তু তোমরা যতটা পারবে সকাল সকাল বেরাবে, যেহেতু 12টার মধ্যে বন্ধ হয়ে যায় সেটা কিন্তু মাথায় রাখতে হবে। বিকালবেলা তোমরা কিছু কেনাকাটা করতে পারো বা প্রেম মন্দিরে সময় কাটাতে পারো। দ্বিতীয় দিনে খরচ হলো টোটো ভাড়া 600 টাকা। এবার তোমাদের বলি হোটেল ভাড়া নিয়ে। হোটেলে তোমরা যদি একা আসো তাহলে, যেহেতু এটা আমরা চিপ বাজেটে ট্যুর করছি তার জন্য একা আসলে তোমরা ডরমেটারি নিতে পারো, পার হেড 150 টাকা করে পড়বে। আর যদি তোমরা ফ্যামিলি নিয়ে আসো বা আরও দুজন কেউ আসে তাহলে তোমরা হোটেলে রুম নিতে পারো, সেটা পড়বে 800 টাকা করে। মানে যেই হোটেলে থাকবে রাধা কৃপা ধাম সেখানে কিন্তু সব ব্যবস্থা রয়েছে, ডরমেটারিও রয়েছে। এছাড়া কিন্তু হোটেল রুমও রয়েছে, এসি নন এসি সব রকমই রয়েছে। তো লোয়েস্ট রুম ভাড়া 800 টাকা থেকে শুরু। আমি নিজে ওই হোটেলে ছিলাম, খুবই সুন্দর পরিষেবা এবং পরিষ্কার রয়েছে। তো তোমরা কিন্তু ডরমেটারিতেও থাকতে পারো, আবার হোটেলও রুমেও থাকতে পারো। দুটোর ভাড়াই তোমাদের বলে দিলাম, আর হোটেলের ফোন নাম্বার আমি দিয়ে দিলাম স্ক্রিনে, তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। তবে হ্যাঁ, আমার ভিডিও দেখে গেছো বললে পরে কিন্তু কিছুটাও ডিসকাউন্ট পেতে পারো। 3 নম্বর দিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়বো রাধারানী শহর বারসানার উদ্দেশ্যে। তোমরা চাইলে বৃন্দাবন থেকে বারসানা বাসে করে যেতে পারো। উত্তরপ্রদেশ গভর্নমেন্টের যে বাস রয়েছে মাত্র 65 টাকা ভাড়াতে তোমাদের পৌঁছে দেবে বারসানা। বাসে গেলে যে সমস্যাটা হবে, বাসে যেখানে নামিয়ে দেবে সেখান থেকে রাধারানীর মন্দির অনেকটাই দূরে, সেখান থেকে আবারও ধরো টোটো করতে হবে। এছাড়া গোবর্ধন পর্বত বা রাধাকুণ্ড, শ্যামকুণ্ড এগুলো ঘুরতে গেলে আবার টোটো রিজার্ভ করে যেতে হবে। আমরা 8জন মিলে একটা গাড়িতে শেয়ারে এসেছি, পার হেড 300 টাকা দিয়ে। আমাদের সাথে আগেই কন্ট্যাক্ট হয়েছিল কোন কোন জায়গা ঘুরে দেখাবে। প্রথমেই দেখাবে কীর্তি মন্দির, তারপর রাধারানীর মন্দির বারসানা, তারপর রয়েছে গোবর্ধন পর্বত, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, মানসী গঙ্গা, সবগুলো কিন্তু উনি আমাদের ঘুরিয়ে দেখাবে। এবং রয়েছে নন্দ বাবার মন্দির, যে নন্দগাঁও, সেই জায়গাও কিন্তু উনি আমাদের ঘুরিয়ে দেখাবে। হোটেলের সামনে যে চৌরাস্তার মোড় রয়েছে সেখানে এসে দাঁড়ালে কিন্তু তোমরা এরকম শেয়ার গাড়ি প্রচুর পেয়ে যাবে। তবে রিজার্ভ করে যেতে চাইলে কিন্তু অনেক টাকাই ভাড়া পড়বে। আমি যার সাথে গেছিলাম ওনার নাম কিরণজি, তো ওনার সাথে আমার আলাপ হয়েছে, খুবই কিন্তু ভালো লোক ছিল। তো তোমরা যদি চাও আগে থাকতে কন্ট্যাক্ট করে আসতে পারো, ওনার নাম্বার আমি দিয়ে দিলাম স্ক্রিনে। উনি কিন্তু আমাদের গাইডের কাজও করেছে, মানে যেই জায়গাগুলো নিয়ে গেছে সেই জায়গাগুলো সম্বন্ধে বুঝিয়েছে ভালোভাবে। এই যে নন্দবাবার মন্দির, এখানে কিন্তু আমাদের সাথে প্রচুর বড় একটা স্ক্যাম হয়েছিল।
আমাদের সাথে যে স্ক্যাম করলো সেটা কিন্তু আমি আলাদা পার্টে ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা গিয়ে মথুরা বৃন্দাবনের প্লেলিস্টে দেখে নিতে পারো। এবং তোমরা যখন বৃন্দাবনে আসবে প্রচুর কিন্তু বিভিন্ন মন্দিরে স্ক্যাম হয়, তো সেই জন্য কিন্তু তোমরা আগে থাকতে সতর্ক থাকবে। এই গাড়িতে করে আসলে যে সুবিধাটা হবে, তোমরা অনেক কম সময়ে অনেক জায়গাগুলো কভার করে নিতে পারবে। মানে এই বারসানার যতগুলো মন্দির আছে সবগুলো কিন্তু তোমরা কভার করে নিতে পারবে। আমরা যখন রাধাকুণ্ডে স্নান করলাম তার জন্য যে সময় লেগেছে তা সেটা কিন্তু আমরা আগেই ড্রাইভারকে বলে রেখেছিলাম যে আমরা রাধাকুণ্ডে স্নান করব। তোমরাও যখন গাড়ি নেবে সেগুলো কিন্তু সব আগেই ক্লিয়ার করে নেবে, নাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে। চতুর্থ দিনও সকাল সকাল ঘুম থেকে উঠে একটা টোটো নিয়ে বেরিয়ে পড়ুন মথুরার উদ্দেশ্যে। হোটেল থেকে বেরিয়ে সামনেই পেয়ে যাবে তোমরা টোটো। টোটো ভাড়া পড়বে 30 টাকা। মথুরা এসে প্রথমেই দেখে নাও কৃষ্ণের জন্মভূমি, তারপর রয়েছে ভূতেশ্বর মহাদেব। তোমরা চাইলে যমুনায় বোটিং করতে পারো। মথুরা ঘুরে আমরা চলে গেছিলাম মথুরা বাস স্ট্যান্ড, সেখান থেকে বাস ধরে চলে যাই আগ্রা। আগ্রা গিয়ে দেখে নিই তাজমহল, আগ্রা কেল্লা, এগুলো দেখে রাতের ট্রেন ধরে পৌঁছে যাই কলকাতা। এবার তোমাদের টোটাল খরচের ডিটেলসটা আমি দিয়ে দিলাম। এবার তোমরা তোমাদের সুবিধা মতো প্ল্যান করে আসবে। আমি এখানে 3 রাত্রি 4 দিনের খরচ দেখালাম, তোমরা তোমাদের হিসাব মতো প্ল্যান করে নেবে। যদি তুমি রাধারানীর ভক্ত হও তাহলে ভিডিও লাইক করবে, আর যাদের সাথে তুমি বৃন্দাবন প্ল্যান করছো তাদেরকে অবশ্যই শেয়ার করবে। হোটেল এবং ড্রাইভারের নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। খাওয়া দাওয়ার ব্যাপারে তোমাদের ছোট করে বলে রাখি, তোমরা যে হোটেল নেবে রাধা কৃপা ধাম তার পাশেই রয়েছে গৌরীগোপাল আশ্রম। সেখানে কিন্তু 3 বেলা এরকম ভাত ডাল সবজি রুটি মিষ্টি 3 বেলা দেওয়া হয় কিন্তু, এবং রাত্রি 12টা পর্যন্ত দেওয়া হয়। এই বিষয়ে আমার কিন্তু ডিটেলসে ভিডিও রয়েছে, তোমরা গিয়ে প্লে লিস্টে দেখে নাও। তো আমি এখন বৃন্দাবন ঘুরি আর তোমরা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে। তাহলে আর দেরি কিসের, রাধারানীর নাম নিয়ে বেরিয়ে পড়ো বৃন্দাবন। বলো রাধে রাধে।